বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটি বানাবো মজাদার রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানাবো গাজরের মিষ্টি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কালো জিরা নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি গাজর নিয়েছি। গাজরটাকে আমি কেটে পরিষ্কার করে আমি মিক্সিতে একদম পিওর করে একদম বেটে নিয়েছি। তো আপনারাও এটা করবেন। এটা কিন্তু গাজর একদম পিওর করে আমি বেটে নিয়েছি, কোনো সিদ্ধ টিদ্ধ কোনো কিছুই করিনি। তো আমি সুজিটা হালকা নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো। যেহেতু এটা সুজি দিয়ে আর গাজরটা দিয়ে মিষ্টিটা হবে, তাই আমি গাজর নিয়েছি। এবার গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি আর দিচ্ছি না, আমি অনেকটাই বেটে নিয়েছিলাম। তো আমার গাজর যতটা ছিল আমি কুচিয়ে ফেলেছিলাম, অতটা বোধ করতে পারিনি। তো যেহেতু 1 বাটিতে আমি আর দেবো না, অনেকটাই দেওয়া হয়ে গেছে, আর দেবো না। একটু আমি ঢেকে রেখে দিচ্ছি। আমি এটা ঘরে অন্য কোনো রান্নাতে আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি মিষ্টিতে না লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো লাগবে না, লবণ অবশ্যই দিতে হবে। তো আমি লবণ দিয়ে এটাকে ভালো করে, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি জায়ফলের গুঁড়ো নিয়েছি। অবশ্যই আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, মিষ্টির ভিডিওতে, যে জায়ফলের গুঁড়ো দিলে তার টেস্ট এবং সুগন্ধ অনেক গুণ বেড়ে যায়। তো আমি এই জন্য জায়ফলের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা নরম তুলতুলে হয়। দেখুন আস্তে আস্তে আমি জল দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। হালকা হালকা করে আমি পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, যতটা লাগে প্রয়োজনে আমি ততটাই দেবো। এবার আবার 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আপনাদের একটু মাখো মাখো আসছে ততক্ষণ দিতে থাকবেন। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে দেবো, গুঁড়ো দুধ দিয়ে দেবো আস্তে আস্তে করে, একটু একটু করে দেবো আর একটু একটু করে নাড়বো। নাহলে একবারে দিলে এটাকে হয়ে যাবে, ডালা ডালা হয়ে যাবে। এরকম করে আমি দেবো, এরকম হালকা হালকা করে দিতে থাকবো গুঁড়ো দুধ, আর হালকা হালকা করে নাড়তে হবে। একসঙ্গে দেবেন না, ডালা ডালা পাকিয়ে যাবে। তো আমি হালকা হালকা করে দিব আর হালকা হালকা করে নেড়ে নেব। পুরো গুঁড়ো দুধটা এইভাবেই আমি মিশাবো। শুকনা হয়ে গেছে, তো এর উপর থেকে আবার 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি নাড়িয়ে নেব। আমি কড়াই থেকে ঢেলে নিয়েছিলাম, তো কিছুক্ষণের জন্য হালকা ঠান্ডা করতে দিয়েছি। যতক্ষণ কড়াটা ধোয়ার সময় ততক্ষণ পর্যন্ত আমার ঠান্ডা করতে লেগেছে। তো আমি একটু হাতে ঘি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। কড়াটা ধুতে যতক্ষণ সময় ততক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখানে মাঝে একটু হাতে ঘি মেখে নেব। ঘিটা মেখে এটাকে ভালো করে, এবার যেমন আমরা আটা দাবি সেটাকে আটার মতো করে আমি দেবে নিচ্ছি। ভালো করে এরকম করে ভালো করে করে আমি দেবে নেব এটাকে, আটাকে যেরকম আমরা দাবি রুটি সেরকম। বন্ধুরা, আমার কিন্তু ডোটা এরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে, তুলতুলে সুন্দর। তো এটা থেকে আমি মিষ্টি তৈরি করার আগে আমি এখানে একটু ঘি নিয়েছি, আবার একটু হাতে ঘি ভালো করে লাগিয়ে নেব, মাখিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব যতটা পরিমাণে আপনারা করবেন। আমি ল্যাংচাটাকে সেরকমভাবেই বানাবো, একটু বড় বড় করেই বানাবো। প্রথমে আমি গোল করে শেপ দিয়ে নেব, তারপরে আস্তে আস্তে করে হাতে পাক দেব। এরকম করে দেখছেন পাক দিয়ে দিচ্ছি, এরকম করে দেখতেই পাচ্ছেন। এরকম করে পাক হয়ে যাচ্ছে সুন্দর। বন্ধুরা, আবার একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে গোল করে শেপ করবেন, আরো সহজে পন্থায় আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে থালাতে রাখবেন, এরকম করে শেপ দিয়ে দিবেন, সুন্দর হয়ে যাবে তাতে ল্যাংচাগুলো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এরকম করে শেপ দিয়ে একটু হালকা ঘষে নিলেই ল্যাংচা একদম রেডি। তো আমার ল্যাংচাগুলো আমি বাদবাকিগুলো তৈরি করে নিচ্ছি। আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিচ্ছি, সাদা তেল গরম হয়ে গেছে। তো আমি এবার ল্যাংচা মিষ্টিগুলো এবার গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হওয়া চাই, না হলে হবে না।
আমি একে একে সব ছেড়ে দিচ্ছি। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একদম হিট তেলে দেবেন, আর কম কম করে দেবেন, না হলে ভেঙে যাবার চান্স বেশি আছে। দেখছেন এখানে এটা একটু একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, তো হিট তেলে দেবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশি আছে। তো আমার ভিডিওটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, দেখুন কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেছনে লাইট জ্বেলে ভিডিও করতে আছে। আমি বাদ বাকিগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনি শিরাটা করার জন্য দিয়ে দেবো। এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনিতে 2 বাটি জল দিয়ে দেবো। দেখুন আমি এখানে ডালচিনি কটা পাতা দিয়ে দিচ্ছি। এবার চিনি শিরাটা একটু আঠা আঠা চটচটা হয়ে যাবে, তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। দেখুন আমার চিনি শিরাটা ফুটে গেছে, তো আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নেব হালকা করে, যাতে নরম হয়ে যায়। বন্ধুরা আমার কিন্তু রসে ডুবো ডুবো। এখানে আজকে একটু সমস্যা আছে, অন্ধকার হয়ে গেছে, যেহেতু আমাকে আর এখানে ভিডিও করা বেশিক্ষণ যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, তো আমাকে ভিডিওটা শেষ করতে হবে। দেখলে একদম সুন্দর হয়ে গেছে, কিন্তু গরমে খেতে পাচ্ছি না, আজ খেয়ে দেখাতে পাচ্ছি না। আমি বলছি আপনাদেরকে, আপনারা এরকম বাড়িতে অবশ্যই ধৈর্য ধরে বানাবেন। তো আজকে একটু সময় লেট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে করছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আগামী দিনে আবার নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো আগামী নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।